তোমরা দেরি করো কেন এত? আজকে কি অঙ্ক করাবো মন? আজকে আমরা কি অঙ্ক করব? আসসালামু আলাইকুম স্যার। আজকে কি অঙ্ক করবো আমরা? স্যার 5.2 এর 6 পর্যন্ত করাইছিলেন। 6 পর্যন্ত। ওকে, 7 থেকে শুরু করি। কোনো প্রবলেম আছে 6 পর্যন্ত? নো স্যার। তাহলে দেখি আমরা 7। এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 আর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। আমরা দুইটাকে এ ধরবো, একটাকে বি ধরবো। এরকম 3টা পদের অঙ্ক করছিলাম না ক্যারেক্টার? জি স্যার 6 হ্যাঁ, নম্বরে করছি। আচ্ছা। তাহলে এখন প্রথম দুইটাই ধরবো। কোনটা কোনটা ধরবো? এই এক্স স্কোয়ার এবং এক্স, এই দুইটাকে ধরবো। আর এখানেও এক্স, না না না, তা তো ধরা যাচ্ছে না, কারণ এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স, তাহলে একটু ঘুরাই ধরতে হবে। দেখো কিরকম ঘোরাতে পারি। এই এক্স স্কোয়ারের সাথে এই 1, এই দুটো যদি একত্রে নেই তাহলে হয় এক্স স্কোয়ার প্লাস 1, এই দুইটা এ। আর মাইনাস এক্সটা এই পাশে রেখে দেওয়া হয়েছে, এই যে মাইনাস এক্স, এটা হলো বি। এটাও এক্স স্কোয়ার, তার সাথে প্লাস 1 মিলে হলো এক্স স্কোয়ার প্লাস 1, এটা হলো এ। আর এটা হলো বি। সাধারণটা কি বুঝছো? স্যার এভাবে ঘুরায় নিলেন কেন? আচ্ছা, হ্যাঁ, ঘুরাই কেন নিলাম খেয়াল করো। আমি যদি এক্স স্কোয়ার মাইনাস এক্স, এই প্রথম দুইটাকে যদি নেই, প্রথম দুইটাকে যদি এ নেই, তাহলে খেয়াল করার সমস্যা কি? আমি বলছি একবার খেয়াল করে না, মানে এখানে দেখো এ এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর এখানে প্রথম দুটো এক্স স্কোয়ার প্লাস এক্স। তার প্রথম দুটো যদি এ ধরি তাহলে দেখো দুটো তো একই রকম না। এটা সাইন আছে মাইনাস, এটা সাইন আছে প্লাস, এ তো আমাদের দুটো একই হইতে হবে, ঠিক না? এবার বুঝতে পারছো কেন ঘুরাইলাম? জি স্যার। আবার বলতে পারো যে আমি তাহলে প্রথম একটাই নেব, শেষের দুইটা বি নেব। সেটা করা যায়, কিন্তু সেখানে সাইনের ঝামেলা আছে। সেটা না করে যদি এভাবে করা যায় ঘুরে, সেটা ভালো। তাহলে আমরা কি করলাম, প্রথমটা শেষেরটা মিলে এ ধরলাম, মধ্যটা বি হয়ে গেল। মন কি শুনতে পাচ্ছ ঠিক মতো? তাহলে এ মাইনাস বি সূত্র, আর এ প্লাস বি। আমরা কিন্তু শিখছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে আছে মাইনাসটা আগে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, একই কথা। এই সূত্র হলো কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে কাকে বোঝাচ্ছি? এ বলতে বোঝাচ্ছি আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স কে। এক্স স্কোয়ার প্লাস এক্স হলো আমাদের এ, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স এ, আর শুধু এক্স স্কোয়ার হলো বি। বুঝতে সমস্যা এখন? নো স্যার। এরা বুঝতেছো? স্যার আমি এইমাত্র আসছি। তোমরা তো লেট কেন, স্লো কেন, কাহিনী কি?
আগের দিন ক্লাস নেই। স্যার আসলে আমি মানে আমি আর কি মানে ভুলে গেছিলাম, মানে এইমাত্র মনে পড়ছে হ্যাঁ আমার ক্লাস আছে। আল্লাহ, আল্লাহ তোমাদের মঙ্গল করুক। তোমাদের যে করোনার মধ্যে নিজেদের নাম দাম মনে আছে, এই অনেক কিছু নাম মনে আছে তো? তোমার নাম কি? জি স্যার, আমার নাম। পুরো নাম বলতে পারো? জি স্যার, আর বলতে পারবো না কেন? না, এই ইয়াতে লকডাউনে সবাই সবকিছু ভুলে যায়, তাই তুমি ভুলে গেছো কিনা নিজের নাম, ক্লাস জানে ভুলে দাও। তাহলে জিনিসটা খেয়াল করো, একটু বড় করে দিলাম স্ক্রিনটা যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে আমাদের প্রথমটা আমি আর একবার দেখাই। প্রথমটা হলো এক্স স্কয়ার, পরেরটা হলো 1, এই দুইটা মিলে হলো এ, এই দেখো এ। আর এই মাইনাস এক্স যেটা, এই যে মাইনাস এক্স, এটাকে নিয়ে গেছি আমরা বি তৈরি করছি, এই যে বি, তাহলে হলো এ মাইনাস বি। আবার এক্স স্কয়ার প্লাস 1, এটা হলো এ, আর এই প্লাস এক্স এটা হলো বি। তাহলে সূত্র দাঁড়াইলো কি আমাদের? এ প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এর সূত্র হলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা আমাদের এ স্কয়ার মাইনাস এটা হলো বি স্কয়ার। এতটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। এখন প্রথম অংশটা দেখো, প্রথম অংশটা এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, এটা কিন্তু সূত্র হয় এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। এটা হলো এ প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা বলতে পারো কেউ? এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ভুলে গেছে? এ স্কয়ার স্যার এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই দেখো সেটা লেখা হচ্ছে, এটা হলো এ স্কয়ার প্লাস 2, এটা হলো এ, 1 হলো বি, আর 1 স্কয়ার হচ্ছে বি স্কয়ার। আর মাইনাস এক্স স্কয়ার কোনটা? এটা এই যে শেষের যে মাইনাস এক্স স্কয়ার ছিল সেইটা এইখানে বসে যাচ্ছে, এই যে মাইনাস এক্স স্কয়ার। আর এটা করলে কি হয়? এক্স স্কয়ার হোল স্কয়ার করলে হয় এক্স টু দি পাওয়ার 4, আর 2 এক্স স্কয়ার এটা করলে হয় এই যে 2 এক্স স্কয়ার। তারপরে 1 স্কয়ার করলে হয় এই 1, আর শেষের মাইনাস এক্স স্কয়ার রয়ে গেল এই মাইনাস এক্স স্কয়ার। এতটুকু ক্লিয়ার সবাই? এখন দেখো এই এসে এক্স স্কয়ার আর এখানে আছে মাইনাস এক্স স্কয়ার, এই দুটো বিয়োগ করলে এই যে মাইনাস এক্স স্কয়ার থাকে। আর প্রথম যেটা ছিল x4, এই x4 এখানে আছে, আর যে 1 ছিল 1 এখানে আছে, শুধু এটা বিয়োগ করেছি দুইটা এক্স স্কয়ার থেকে, এখানে একটা এক্স স্কয়ার বিয়োগ করেছি, একটা এক্স স্কয়ার হলো। এটা আমাদের आंसर। বুঝতে কারো সমস্যা আছে? নো স্যার। আমাদের আর কোন অনুশীলনী আছে বাকি? স্যার আর তো নাই, সব তো শেষ। যাক, আমার তো পরীক্ষার রুটিন দিচ্ছেন না, তাই না? এস ওর পরীক্ষার রুটিন শুনলাম, রুটিন নো স্যার। দিয়েছেন শুনলাম। জি স্যার, পাইছি রুটিন। হ্যাঁ, এবার দেখো নতুন সূত্রের সাথে পরিচয়, তার মানে আমাদের ভালো করে পড়াশোনা করতে হবে। এই আর একটা সূত্র, এই সূত্রে এই অঙ্কে লাগবে। সূত্র হলো এক্স প্লাস এ এক্স প্লাস বি। সূত্র হলো এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। মুখস্থ করে ভালো, এটা গুণের সূত্র। এক্স প্লাস এ এক্স প্লাস বি সমান এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এখন দেখো এই অঙ্কে কোনটার সাথে কোনটা মিলাবো? x সূত্র x আছে, এখানে x আছে, মিলে গেল, এখানেও x আছে, এখানেও x আছে, এই তাহলে দুটো হলো x। এই সূত্রে যে x বলা হচ্ছে, এই x আমাদের অঙ্কেও ঠিক x ই আছে। এবার আছে প্লাস a আর এখানে প্লাস b। এখন দেখো সমস্যাটা কি? সমস্যাটা এখানে আছে শুধু মাইনাস সাইন, এই যে মাইনাস সাইন, ঠিক আছে? তোমাদের যেটা করতে হবে, এখানেও মাইনাস সাইন আছে, তোমাদের কি করতে হবে? আমি একটা লাইন এখানে লিখে দেই, আর একটা অতিরিক্ত করলে তোমরা ভালো বুঝবা। এই লাইনটার পরে আরেকটা লাইন আমি অ্যাড করে দিই, তোমরা লিখবা এক্স স্কয়ার প্লাস
এক্স স্কয়ার মানে এক্স এখানে, ঠিক আছে, প্লাস এ, এটাকে তোমরা কি করবা, এটাকে করবা হইলো 5 ব্র্যাকেট দিয়া তার মধ্যে মাইনাস হাফ অফ এ, মাইনাস হাফ অফ এ, এটাকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে রাখবা। এখানে আমি কি করলাম একটু খেয়াল করো, এবং টোটালটাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিবা। তাহলে দেখো আমার সূত্রে মিলানোর জন্য কিন্তু আমি এখানে দেখো এটা প্লাস দিয়ে ফেলাইছি, তাহলে এখন কিন্তু এ এক্স প্লাস এ হয়ে গেল, আর ব্র্যাকেটের মধ্যে মাইনাস, এই প্লাস আর মাইনাস করলে কিন্তু আর মাইনাসই হয়, এবং আমাদের অঙ্ক যা আছে সেটা কিন্তু মিলে যায়, অঙ্ক মাইনাস আছে এখানে প্লাস আর মাইনাস করলে এখানে মাইনাসই হয়। বুঝতে সমস্যা আছে? আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়া পরের অংশ লিখবো, আমি এক্স স্কয়ার লিখছি, এটা তো ভুল লিখছি, এটা এক্স স্কয়ার হবে না, খেয়াল করি না, এক্স আছে শুধু, এই এক্স স্কয়ারটা বাদ, শুধু এক্স, এক্স স্কয়ার হবে না, এক্স পরেরটা হবে আবার এক্স, আবার প্লাস দেব, 5 ভাগের মধ্যে দেব মাইনাস 5 বাই কত 2, মাইনাস 5 বাই 2 এ, ব্র্যাকেট ক্লোজ। তাহলে হলো এক্স প্লাস এ এক্স প্লাস বি, এই লাইনটা বুঝতে পারছো কিনা সবাই? আরো জি স্যার। মনের মানে মাইক্রোফোন সমস্যা তাই না, মনের কোনো কথা পাচ্ছি না। আচ্ছা তাহলে এইবারে তোমরা এই লাইনটা লিখবে, এখন এই লাইনটা দেখো আমাদের সূত্র মিলে গেছে, এই যে এক্স স্কয়ার, ঠিক আছে, প্লাস এখানে আছে কি এ প্লাস বি ইনটু এক্স আছে, তাহলে এ কোনটা, এই এ হইলো আমার এই মাইনাস হাফ অফ এ, প্লাস বি হইলো মাইনাস এইটা মাইনাস হাফ অফ সরি 5/2 এ। এখন দেখেন দুইটা মাইনাস আছে, এই জন্য এটা কিন্তু মাইনাস এ এখানে মাইনাস হয়ে গেছে ভিতরে, কারণ এখানে যে মাইনাস আছে প্লাস মাইনাসে এই ভিতরটা মাইনাস হয়ে গেছে, আমার সূত্র কিন্তু সাইন আছে এই যে প্লাস, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে এটা মাইনাস হয়ে গেছে, ইনটু এক্স, এই যে এক্স, তারপর তারপর ইনটু এ ইনটু বি, এই যে বি, এ ইনটু বি। এবার সূত্র সাধারণটা বুঝতে পারছো সবাই? কথা বলতে হবে। জি স্যার, বুঝছি। এখন ভাঙি এটা, এই এক্স স্কয়ার ভাঙলে দেখো এক্স স্কয়ার হয়, আর এইখানে যদি আমরা লসাগু করি, এই 2 আর 2 লসাগু হয়েছে 2, উপরে থাকে এই 1 আর এ গুণ হইয়া উপরে হয় এ, আর এই 5 আর এ গুণ হইয়া হয় -5 এ, ইনটু এই বাইরের এক্সটা এই এক্স, আর এগুলো হলো গুণ, এখানে দেখো মাইনাস, এই একটা মাইনাস আর এই একটা মাইনাস, দুইটা মাইনাস মিলে এখানে হয়ে গেল প্লাস, আর নিচে হয় 2 দুগুণে 4, এটা এখন নিচে 4, উপরে 5 আছে এই 5, আর এখানে এই এ এবং এই এ দুইটা গুণ হয়ে গেছে এ স্কয়ার। ক্লিয়ার? তারপর আসি আবার এই এক্স স্কয়ার এখানে আছে, এখানে 5টা এ মাইনাস 5টা আর মাইনাস 1টা এ মিলে হয় -6টা এ, দেখো -6 এ, আর এখানে বাইরে যেটা এক্স আছে এইটা গুণ হয়ে গেছে, গুণ হয়েছে 6ax, আর নিচে 2 ছিল 2 আছে, আর এই পাশে যেটা ছিল সেটাই আছে, ঠিক আছে। এইবার একটা কাটাকাটি আছে, এই 2 দিয়া এই 6 রে কাটে, 2 দিয়া 6 কাটলে কত 3 হয়, মানে 3x, এই দেখো 3x, আর বাকি শেষে পড়টা যা ছিল তাই আছে। কারো বুঝতে কোনো সমস্যা আছে? দেখে বলো সমস্যা থাকলে। নো স্যার। ওকে, সুন্দর। পরের অঙ্কটা একই, এটা তোমরা করবা সেম অঙ্ক, ও না এক না আরো সহজ, এটা তো শুরুতে যাকে অঙ্ক করছো, এটা দেখো এ আর বি একই রকম, এটা এখানে যা এ আছে পরের দেওয়ার একই রকম আছে এ বি, এখানে এই পদটা এবং এখানের এই পদটা একই, এ এক আর বি এক, এই বি আর বি এক, তাহলে হবে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এল এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, সহজ একদমই। তাহলে এ স্কয়ার কত 1/4, 4 স্কয়ার করলে 16 হয়, 16,
আর এই এক্স স্কয়ার এর উপরে এই এক্স স্কয়ারটার অন এর সাথে গুণ হয়ে যায়, কারণ এই এক্সটা কিন্তু উপরে, এই যে উপরে এক্স দিলাম আর এই স্কয়ারটা এক্স এর উপর পড়লে এক্স স্কয়ার হয়ে যায়। আর এখানে 3 এর স্কয়ার করলে হয় 9, আর এই যে y এর উপর স্কয়ার করলে হয় y স্কয়ার। তাহলে আমাদের টোটাল এইটা অ্যানসার। বুঝতে পারছো সবাই? জি জি স্যার। স্যার। পরেরটা দেখো, পরেরটায়ও 3 পদ, একটু সাজায় নিতে হবে। এখানে দেখো এই যে a4 আর 9x4, তার মানে কোনটা, এখানে প্রথমটা আর শেষেরটা এই দুইটা মিলে এ ধরা হয়েছে, আর মধ্যেটা বি। আগে করছি ক্লাসের শুরুতেই অঙ্ক করছি, এটা পারবো তোমরা, আমি জাস্ট সাধারণত দেখাই দিলাম, বাকি তোমরা নিজেরা করে নিও। ওকে, সমস্যা হবে? আজকে প্রথম যেটা করছি সেই অঙ্ক, একই অঙ্ক। এবার আসি আমার পরেরটায়। পরেরটা দেখো, তিনটে রাশি। এই তিনটে রাশিটা কিভাবে করবা? প্রথমে আমরা দুইটা রাশি করবো। এই দুইটা দেখো একই রকম, এই দুইটা হচ্ছে a প্লাস বি a মাইনাস বি, আর এইটা আমরা পরে করবো, এটাকে প্রথমে করবো না। তাহলে দেখো এই দুটো হলে কি বললাম, a প্লাস বি মাইনাস বি, সূত্র হলো a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর এবার সাথে পাশে রেখে দিলাম এই। এতটুকু বুঝছো কিনা বলো তো? জি স্যার, বুঝছি। আবার এইটা, এখন এইটা আবার সূত্র হয়, এটা এই a প্লাস বি এই a মাইনাস বি, আবার সূত্র a স্কয়ার মাইনাস বি স্কয়ার করলে হয় x4 মাইনাস 1 হয়ে গেল। মানে দুইবার একই শুধু দুইবার। তাহলে মনে রাখতে হবে প্রথম দুইটা তোমাকে একবারে নিতে হবে, আর পরে যেটা থাকলো সেটা একটা। প্রথম দুইটা করে যেটা পেলাম সেটার সাথে আবার দ্বিতীয়টা সূত্র, ব্যাস মিলে গেল, শেষে x4 মাইনাস 1 অ্যান্সার চলে আসলো। ঠিক আছে, পরেরটা আসি একই রকম, জাস্ট একটু ঘুরানো। কিরকম ঘুরানো? এই শেষের দুইটাকে আগে করতে হবে, এই শেষের দুইটা অঙ্ক দেখে বুঝতে হবে, প্রথমটা যদি স্কয়ার দেওয়া আছে, শেষের দুইটা একই রকম। শেষের দুইটাকে করবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই দেখো শেষের দুইটা করা হয়েছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটি করলে হয় 9a স্কয়ার বাই মাইনাস বি স্কয়ার, 9a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর প্রথমটা হচ্ছে 9a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন সূত্র করলে হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আবার আবার a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে 9a স্কয়ার করলে 81 a টু দি 4, আর b স্কয়ার হোল স্কয়ার মানে b টু দি 4 হয়ে গেল। মানে একই সূত্র ডাবল ডাবল দেওয়া হচ্ছে, একদম সহজ। বুঝতে পারছো? জি স্যার। শেষ হয়ে গেল আমাদের। কোন সমস্যা আছে? নো স্যার। সিনিয়র 7 ক্লাস করবা? কি বলেন বুঝি নাই। 8 এর স্টুডেন্ট ঢুকছিল তোমাদের 7 ক্লাস করতে। এবারে আমাদের কি কাজ থাকলো? নৈবেত্তিক, তাই না? ও বিজ্ঞান আছে, আবার বিজ্ঞান আছে আর নৈবেত্তিক আছে। স্যার বিজ্ঞানের তৃতীয় অধ্যায়টা একটু পড়াই একটা দিবেন। অধ্যায়, জি স্যার। তারপরের দিন আবার প্রথমত বিজ্ঞান করব, ঠিক আছে? পরের দিন বিজ্ঞান করব, তারপরে আমাদের নৈবেদ্যিক আলোচনা করতে হবে। অঙ্কের কোন কোন অধ্যায় একটু মনে আছে, আমি বলতে পারো? কে বলতে পারো? স্যার কি বলছেন? নৈবেদ্যিক আলোচনা করতে হবে কোন কোন অধ্যায়, কে বলতে পারো? বলতে পারো কোন কোন অধ্যায় নৈবেদ্যিক আলোচনা করতে হবে, মানে নতুন কোন কোন অধ্যায় আছে? স্যার 5.1, 2, তারপরে হচ্ছে যেটাই আছে আর নেই। 5.1, 2 পাটিগণিত কি আছে? পাটিগণিত নৈবেদ্যিক কি সব আলোচনা করছি? করি নাই তো মনে হয়।
নো স্যার 2.12 5.12 2.1 আছে। জি স্যার। ক্রমে কি বলো, ঠিক বলছে এরা? জি স্যার স্যার। 2.1 2.2 2.1 2.2। তাহলে আমাদের, আমি একটু আলোচনা শুরু করে দিই, পরের দিন থেকে করব। 2.1 সমানুপাত লাভ ক্ষতি। এখানে দেখো অনুপাত কিন্তু একটা ভগ্নাংশ, আবার লাভ ক্ষতিও ভগ্নাংশ। ঠিক আছে, অঙ্ক যখন ব্যবহার করি এগুলো কিন্তু ভগ্নাংশ হিসেবে ব্যবহার করি। ঠিক আছে, তো তোমাদের মানে বলছিলাম যে অনুপাত একটা ভগ্নাংশ যার প্রথম যে পদটা থাকে উত্তর রাশি সেটা হয় লব আর পূর্ব রাশি হয় হর। মনে থাকবে? অনুপাত কি বলতো? অনুপাত কি বলো? স্যার অনুপাত একটি ভগ্নাংশ। ভগ্নাংশ। এবার আসি শতকরা। শতকরা কি মানে পার্সেন্টেজ? পার্সেন্টেজ কি? শতকরা বা পার্সেন্টেজ কি বলতে পারো? এটাও একটা ভগ্নাংশ, প্রতি ক্ষেত্রে যার হর 100। শতকরা একটা ভগ্নাংশ, প্রতি ক্ষেত্রে যার হর 100। দুইটাই তাহলে বুঝলাম, বুঝতে পারলা? অনুপাত একটা ভগ্নাংশ যার প্রথম যে রাশিটা থাকে সেটা হয় লব, দ্বিতীয় রাশি হয় হর। আর শতকরা একটা ভগ্নাংশ যা হরের কথা শুধু বলা আছে, হর থাকে কোনটা 100 আর লব থাকে 1। এখন দেখা যাচ্ছে কোনো অঙ্কে যদি দেখা যায় 5%, সেক্ষেত্রে 5 হয় লব আর 100 হয় হর। ঠিক আছে, এখন কথা হচ্ছে অনুপাতে তাহলে দুইটা রাশি থাকে, অনুপাতে দুইটা রাশি থাকলে তার প্রথমটা হয় লব, পরেরটা হয় হর। কিন্তু যদি একাধিক রাশি থাকে তখন কিন্তু তুলনাটা আলাদা, কার সাথে কার তুলনা সেটা দেখতে হবে। ঠিক আছে, এখন আমাদের এখানে প্রথমে আলোচনা আছে বহুরাশিক অনুপাত, ধারাবাহিক অনুপাত, সেগুলো আমাদের দেখতে হবে। প্রথমে দেখো বহুরাশিক অনুপাতটা কি। এই সেগুলো দাগাই না, বই আছে সামনে তোমাদের? জি স্যার আছে। আর যেটা মার্ক করেছে দাগাও। তিনটি রাশির অনুপাত উপস্থাপন করা হয়েছে, এরূপ 3 বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশি অনুপাত বলে। মূলত দাগাবে এতটুকু, 3 বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক অনুপাত বলে। তাহলে বহুরাশিক অনুপাত হইতে হলে কমপক্ষে 3টে রাশি থাকতে হবে। 3 বা তার চেয়ে বেশি রাশি যদি অনুপাত হয় সেটা হলো বহুরাশি অনুপাত। এবার হলো ধারাবাহিক অনুপাত। ধারাবাহিক অনুপাত এখানে সুন্দরভাবে দেওয়া নাই। ধারাবাহিক অনুপাত আমি ধারণা দিয়ে দিই, সেখান থেকে লিখবা। এই যেমন একটা উদাহরণ দিয়ে লিখছে, পুত্রের বয়স, পিতার বয়স, দাদার বয়স। পুত্রের বয়স 15 বছর, পিতার বয়স 41 বছর, দাদার বয়স 65 বছর। এইরকম অনুপাতকে ধারাবাহিক অনুপাত বলে। অর্থাৎ এখানে একটা সিকোয়েন্স মেনটেন করা হয়েছে, কারণ পুত্র, পিতা, দাদা এরা একটা বংশানুক্রমিক, মানে পুত্রের পর পিতা, পিতার পর দাদা, এরকম যদি সিরিয়াল করা হয় তাহলে এগুলোকে বলা হবে কি ধারাবাহিক অনুপাত। এবার এই বক্সটাকে দাঁড়াও, দুইটি অনুপাতকে ধারাবাহিক অনুপাত রূপান্তর করার জন্য প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হয় এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাতে উভয় রাশি গুণ করতে হয়। এগুলো মানে বুঝতে পারছো, আমরা কিন্তু অঙ্ক এগুলো করেছিলাম। মনে আছে তোমাদের অঙ্ক করছিলাম কিভাবে? আমি যদি দেখাই তোমাদের একটা, মনে হচ্ছে ভুলে গেছো? মনে করো, জি স্যার মনে আছে। মনে আছে? জি স্যার। এরকম যদি হয় যে
ক অনুপাত খ, ক অনুপাত খ, এরা যদি হয় মনে করো 2:3, 2:3, আবার যদি হয় খ অনুপাত গ, খ অনুপাত গ, এটা যদি হয় আমাদের 2:5, এখান থেকে আমরা ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে পারি। তাহলে এখানে এই প্রথম রাশিটাকে এই দ্বিতীয় রাশির এই 2 দ্বারা গুণ করতে হবে, আর এই দ্বিতীয় রাশিটাকে এটাকে প্রথম রাশির 3 দ্বারা 2 গুণ করতে হবে, তাহলে ধারাবাহিক অনুপাত পাওয়া যাবে। এই কথাটা এখানে বোঝানো হয়েছে, আশা করি বুঝতে পারছো। এবার দেখি পরবর্তী আলোচনা, এখানে আছে অঙ্ক, এবার সমানুপাত। দেখি সমানুপাতে আমাদের কি বলা হয়েছে। সমানুপাতের ক্ষেত্রে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি ইকুয়াল টু তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি, এটা দেখাও। তারপর 4টি রাশির প্রথম ও দ্বিতীয় রাশি অনুপাত এবং তৃতীয় চতুর্থ রাশি অনুপাত পরস্পর সমান হলে রাশি 4টি একটি সমানুপাত তৈরি করে। এই সমানুপাতের এই অনুপাতের প্রত্যেকটা বলা হয় সমানুপাত। 4টা অনুপাত এরকম যদি হয়, শর্ত সাপেক্ষে কি কি শর্ত? প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এটা হবে তৃতীয় চতুর্থ রাশির অনুপাতে সমান, তাহলে এটাকে বলা হবে সমানুপাত। বুঝতে পারছো? জি স্যার। এবার তোমাদের এই বইয়ের নৈর্ব্যক্তিক আলোচনা করার পর আমি কিছু এক্সট্রা নৈর্ব্যক্তিকও করাবো, ঠিক আছে? মনে করে দেওয়া ভুলে গেলে, মোটামুটি সময় আছে আমাদের হাতে, করানো যাবে। বিজ্ঞান মোটামুটি একদিনে শেষ করার চেষ্টা করব। এবারে বইয়ের বাইরেও এমসিকিউ আলোচনা করব, এটা মনে করে দেওয়া আমাকে। এরপর দেখি আমরা এখানে কি দেখানো যায়। এই একটা সমানুপাতের 3টি রাশি থাকলে চতুর্থ রাশি নির্ণয় করা যায়। এই চতুর্থ রাশি নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় ত্রৈরাশিক। তো চতুর্থ রাশি নির্ণয় করার পদ্ধতি বলা হয় ত্রৈরাশিক। এখানে লক্ষ্য করো যে সমানুপাতের প্রথম ও চতুর্থ রাশিকে প্রান্তীয় রাশি বলে। প্রথম ও চতুর্থ 4টা যদি রাশি থাকে, প্রথম রাশিকে বলা হয় প্রথম প্রান্তিক রাশি, আর চতুর্থ রাশি বলা হয় চতুর্থ প্রান্তিক রাশি। একসাথে বলে দুই প্রান্তিক রাশি, এই জন্য প্রান্তিক রাশি বলা হয়। আর দ্বিতীয় এবং তৃতীয় এই 2টি রাশি থাকে মধ্যখানে, এই জন্য একে বলা হয় মধ্য রাশি। ঠিক আছে, দুই পাশের রাশি দুটোকে প্রান্তিক রাশি বলা হয়, আর মধ্যখানে যে 2টি রাশি থাকে সেটাকে বলা হয় মধ্য রাশি। এই যে ক্রমিক সমানুপাত, ক্রমিক সমানুপাতটা কি দেখো, 3টি রাশির প্রথম ও দ্বিতীয় রাশি অনুপাত এবং দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাত পরস্পর সমান হলে অনুপাতটিকে ক্রমিক সমানুপাত বলে। রাশি 3টিকে ক্রমিক সমানুপাতই বলে। দাঁড়ায় নাও। এবারে যে লক্ষ্য করির মধ্যে দাগাও, দ্বিতীয় রাশিকে প্রথম ও তৃতীয় রাশির মধ্য সমানুপাতই বা মধ্য রাশি বলা হয়। ক্রমিক সমানুপাতের 3টি রাশি সমজাতীয়। দাঁড়ায় নাও। দাঁড়াইছো? এবারে বক্স করে দাগাও। একটি অংশের পরিমাপ সমান প্রদত্ত রাশি ইনটু ওই অংশের আনুপাতিক সংখ্যা বাই অনুপাতের রাশি ও অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশির যোগফল। এটা হলো অঙ্ক করার জন্য, এটা এই যেখানে অঙ্কটা এটা করার জন্য, যদি এটা ওরকম সূত্র না, এটা অঙ্ক করার প্রসেস বলছে। এইটা তারপর একটা সূত্র, প্রদত্ত রাশিকে একাধিক নির্দিষ্ট সংখ্যার অনুপাত বিভক্তি করাকে সমানুপাতিক ভাগ বলে। এটা জিনিসটা বলে না এখানে, একটি প্রদত্ত রাশিকে, এরকম না বলে যে কোনো রাশি বলতে পারো, যে কোনো রাশিকে একাধিক নির্দিষ্ট সংখ্যার অনুপাতে বিভক্ত করাকে
সমানুপাতিক রাশি বলে। একটি জায়গায় যে কোনো লাগাই নিয়ে তোমরা, তাহলে সংখ্যাটা সুন্দর হবে। দাগিয়েছ? বলতে বলতে আমি একটা অধ্যায় শেষই করে দিলাম, একটু আগাই নিলাম তাড়াতাড়ি। এরপরে আমরা পরবর্তী অধ্যায়টা দেখবো। পরের দিন আমার সব বিজ্ঞান করাবো, ওকে মনে করে দিও। তারপরে পরবর্তী অধ্যায়গুলো আমরা পরে করবো। এটা কোনো সমস্যা? নো স্যার। আজকে এ পর্যন্ত থাকলো, পরে ক্লাস ইনশাআল্লাহ আর কথা হবে। সবাই ভালো থাকো, অঙ্কগুলো নোট করে ফেলাইও, আর এই যেগুলো নৈবেদ্য বললাম সেগুলো সব নোট করে ফেলাইও, এবং ছবি তুলে অবশ্যই পাঠাবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।